নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। রাশিফল বলতে বলতে আমরা চলে এসেছি কন্যা রাশিতে। কন্যা রাশির 2026 সাল কেমন যাবে? কেমন যাবে শরীর স্বাস্থ্য? কেমন যাবে অর্থনৈতিক দিক? কেমন থাকবে আপনাদের দাম্পত্য জীবন? সমস্তটুকু কেমন হবে পড়াশোনা, চাকরি-বাকরি, ব্যবসা সমস্তটুকু নিয়ে আলোচনা। 2026 সাল আমরা প্রথমেই জানি যে নিউমারোলজি হিসাবে এটা রবির বছর। রবি দেয় রাজকীয়তা, নাম, যশ, খ্যাতি এবং রাজার মতন বাঁচা। আমরা কি পারবো কন্যা রাশির জাতক জাতিকারা রাজার মতন বাঁচতে? আসবো। তার আগে জেনে নেব যে কোথায় কোন গ্রহগুলো অবস্থান করছে। 4টি গ্রহ, বড় বড় 4টি গ্রহ, যে গ্রহগুলো এক এক ঘরে অনেক দিন করে থাকে। যেমন শনি 2.5 বছর, রাহু এবং কেতু 1.5 বছর, বৃহস্পতি 1 বছর। এই 4টি গ্রহের উপর কিন্তু রাশিফল নির্ভর করে, কারণ এরা লং টার্ম ফল দেয়। আর বাকিগুলো রবি, বুধ, মঙ্গল, শুক্র এরা খুব কম দিন থাকে। এই ট্রানজিটগুলো কিন্তু আমি অন্য সময় বলি, কিন্তু এখন যে ট্রানজিটগুলো, এখন যে গ্রহ পরিস্থিতি আছে সেগুলো নিয়ে আমার আলোচনা থাকবে। তাহলে এই গ্রহগুলো আলোচনা করতে গিয়ে প্রথমেই আমরা আসবো শনি গ্রহ, যেটি কন্যা রাশি থেকে সমসপ্তমে অবস্থান করছে। 2025-এর 29 মার্চ এখানে এসছে শনি। শনি এখানে কম্বাস্ট কানেকশন হবে 7 মার্চ থেকে 17 এপ্রিল অবধি। এখানে কম্বাস্ট কানেকশন থাকবে এবং 27 জুন থেকে বকরি হয়ে যাবে, থাকবে 11 ডিসেম্বর অবধি। এরপরে আসবো আমরা বৃহস্পতি। বৃহস্পতি রয়েছে 10th হাউসে। এটা আগামী 2026-এর প্রথম 5 মাস আমরা পাবো 10th হাউসে। তারপরে চলে আসবে পরের 7 মাস ট্রানজিট করে কর্কট রাশিতে 11th হাউসে, এবং পুরো 2026-এর শেষের দিকটা আমরা এখানেই পেয়ে যাব। তারপরে 5 ডিসেম্বর আসবে 12th হাউসে, আবার চলে যাবে কর্কট রাশিতে, থাকবে মোটামুটি এই বছরটা সারাটাই, মানে 7 মাস বৃহস্পতি 11th হাউসে থাকবে। এটা কিন্তু ভীষণ পজিটিভ দিক। বৃহস্পতি এখানে 31 অক্টোবর বকরি হবে এবং বছরের শেষ দিন অবধি বকরি অবস্থাতেই থাকবে। আর আসবো এরপরে রাহু কেতুর অবস্থান। কেতু 12th হাউসে রয়েছে, রাহু 6th হাউসে রয়েছে। রাহু 6th হাউসে 12th হাউসে মোটামুটি ভাবে 2026-এর সারা বছর এখানে থাকবে এবং 5 ডিসেম্বর ট্রানজিট করবে। সেটা কর্কট রাশিতে চলে যাবে, 11th হাউসে চলে যাবে এবং আমরা দেখতে পাবো সেটা মকর রাশিতে চলে আসবে, 5th হাউসে চলে আসবে। মোটামুটি ভাবে গ্রহ অবস্থান বলে দিলাম। এবার কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 কেমন গেছে সেটা আমাকে একটু কমেন্টে লিখবেন তো। আমি যেটা বলছি সেটা কি, 2025-এ কর্মের জায়গায় প্রচন্ডভাবে স্লো হয়েছে। কাজ হচ্ছে কিন্তু সেটা খুব স্লো মুভমেন্টে, খুব বাধা বিপত্তি দিয়ে 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 আপনাদের কাজ কিন্তু 2025-এ হয়েছে এবং আগামী 5 মাস মানে জানুয়ারি টু মে মাস অবধি সেম চলবে, স্লো প্রসেসে চলবে, কিন্তু প্রসেস হয়েছে, রোজগারও হয়েছে, সমস্ত কিছু হয়েছে, কিন্তু প্রসেসটা স্লো চলেছে। সেই প্রসেসটা প্রচণ্ডভাবে এগিয়ে যাবে। আপনাদের অর্থনৈতিক দিক, কর্মের দিক, সমস্ত দিকের উন্নতি আপনারা জুন মাস থেকে পেয়ে যাবেন। জুন মাস থেকে আপ টু ডিসেম্বর মাস অবধি আপনার অর্থনৈতিক দিক স্বাবলম্বী হবে। আপনি চাকরি করছেন, কিন্তু চাকরির জায়গাতে দেখা যাচ্ছে আপনার প্রচন্ড শত্রু, যেহেতু 12th হাউসে রাহু রয়েছে, আপনার প্রচুর শত্রু, কর্মের জায়গায় প্রচুর শত্রু, গুপ্ত শত্রু হবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু যারা ক্ষতি করেছে, করার চেষ্টা করছে তাদেরই ক্ষতি হবে। এটা লিখে নেবেন এই যখন জুন মাস শুরু হবে। আপনার যারা এতদিন ক্ষতি সাধন করেছে তাদেরই উল্টে ক্ষতি হচ্ছে, আপনার ভালো হচ্ছে। আপনার চাকরির ক্ষেত্রে প্রচুর উন্নতি, আপনার প্রমোশন, আপনি ভালো চাকরি যেতে চান, চাকরির জায়গায় যেতে চান, সেই জায়গায় উন্নতি। আপনার ব্যবসায় এতদিন যারা ক্ষতি করেছিল তাদের তো আমি বললামই, তাদের ক্ষতি হবে, আপনার ব্যবসার উন্নতি হবে। শুধু আপনি পরিকল্পনা মাফিক চলুন। একটা কথা মাথায় রাখবেন, যেটা হলো যে আপনার মাথা পরিকল্পনা অনুযায়ী যদি আপনি চলেন, আপনি যদি কর্মে
কর্ম করেন, পরিশ্রম করেন, আপনাকে 2027 সাল কেউ আটকাতে পারবে না। কোনো জায়গা থেকে আপনি আটকাতে পারবেন না। আপনার সফলতা আপনার দুয়ারে এসে থাকবে। তবে অনেকে আছে ফ্যামিলি মেম্বারদের খুব ভালোবাসেন, ফ্যামিলিকে ভালোবাসেন, তারা কিছুতেই দূরে চাকরির জায়গায় যেতে চাইছেন না। আমি বলবো তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম। আপনাকে ফ্যামিলি মেম্বারদের ভালোবাসার জন্য দূরে দূরে না গিয়ে, দূরে চাকরিতে না গিয়ে আপনি কিন্তু আপনার নিজের ক্ষতি করছেন। আপনার কিন্তু সুযোগ আসবে। সুযোগের সদ্ব্যবহার আপনার কেরিয়ার উন্নতির ক্ষেত্রে আপনাকে সদ্ব্যবহার করতেই হবে। আসবো শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য আপনার ভালো যাবে। যাদের 2026-25 সালেও কিছুটাও যাদের খারাপ গেছে, তাদের হয়তো মাসের প্রথম 5 মাস খারাপ গেল, কিন্তু তারপরের থেকে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে না। যদি আপনি কঠিন রোগের মধ্যে রয়েছেন, সেই রোগেরও ট্রিটমেন্ট হবে। আপনি অনেকটা সুস্থ বোধ করবেন। যাদের সামান্য কিছু প্রবলেমেটিক ক্রিয়েট হয়েছিল, রোগ ভোগ নিয়ে প্রবলেম ক্রিয়েট হয়েছিল, তাদেরও কিন্তু তারা সুস্থ হয়ে যাবেন এবং কর্মজগতে ফিরতে পারবেন। যারা মার্কেটিংয়ে আছেন, যারা টেকনোলজিতে আছেন, যারা ম্যানেজমেন্টে আছেন, এদের কিন্তু প্রচণ্ড ভালোই 2026 সাল, প্রচণ্ড ভালো। যারা আইনি লতে রয়েছেন, লয়ের প্রফেশনে রয়েছেন, তাদেরও কিন্তু 2026 সাল প্রচণ্ড ভালো। স্টুডেন্টদের ক্ষেত্রে যারা হায়ার স্টাডিজ করছে, তাদের কিন্তু 2026 সাল খুব ভালো যাবে। তারা হায়ার স্টাডিজে দূরে, এই যে প্রথমে বললাম না, দূরে, যদি তাদের দূরে হয়, তাদের অবশ্যই তাদেরকে দূরে যেতে হবে। জন্মস্থান থেকে কর্মস্থান দূরে সিলেক্ট করতে হবে। সিলেক্ট মানে তার আসবে, তার ওখানে জায়গা আসবে, সুযোগ আসবে, তাকে যেতে হবে। হায়ার স্টাডিজ যারা করছো তাদের ক্ষেত্রেও বলবো, একটু পরিশ্রম করো, তুমি তোমার সফলতা ঠিক দেখতে পারবে। চাকরির ক্ষেত্রে যারা চাকরি এখনো পাননি, তারা চেষ্টা শুরু করে দিন। ইন্টারভিউ দেওয়া, পড়াশোনা করা, জানুয়ারি মাস থেকে শুরু করে দিন। আপনার চাকরি ভালো চাকরি হবে, ভালো চাকরিতে আপনি জয়েন করতে পারবেন। যারা অভিনয় জগতে রয়েছে, রাজনীতিতে রয়েছে, তাদেরও কিন্তু ভালো সময়। তবে আমি বলবো, যেহেতু সপ্তমে শনি রয়েছে, আপনার জীবন সঙ্গিনী, দাম্পত্য জীবন কিন্তু ভালো যাবার কথা নয়। হঠাৎ করে কোনো আইনি সমস্যার মধ্যে, আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এইগুলো থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। আর কোনো দাম্পত্য জীবনের সমস্যা আসলেই আপনারা আইনির সাহায্য সঙ্গে সঙ্গে নেবেন না। আমি আইনি কোনো কার্যক্রমের মধ্যে যাবেন না, একটু ধৈর্য ধরুন, ঠিক হয়ে যাবে। যাদের আইনি সমস্যা চলছিল, তাদেরও কিন্তু সমাধান হয়ে যাবে এই 2026-এ। অনেকটাই আপনারা গ্রোথ পাবেন, ভালো পজিটিভ পাবেন, পজিটিভ দিক আপনারা দেখতে পাবেন। 2026 সাল মোটামুটি ভাবে বৃহস্পতি আপনাদের ফেভারেবল এবং শনি আপনাদের ফেভারেবল, যার জন্য আপনারা কিন্তু আপনাদের যে জায়গা, একটা অর্থনৈতিক জায়গা বলুন, আপনাদের স্টেবিলিটি বলুন, সেই জায়গাতে ফিরে পাবার, নিজেকে দাঁড় করাবার জায়গাতে আপনারা আসবেন। মোটামুটি ভাবে সমস্ত কিছু বলে নিলাম। একটু সাবধানবালি বলে নিই, সবাইকে বিশ্বাস করবেন না। আপনি কোনো ক্ষেত্রে কোনো কাজ করতে যাচ্ছেন, আপনার গুরুজন, আপনার গুরু, বিশ্বস্ত লোকের সঙ্গে একটু আলোচনা করে নিয়ে সে কাজটা করবেন। কোনো একটা জায়গায় ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, এটাও কিন্তু আপনি আপনার মা, বাবা, গুরুজন, যাদের সঙ্গে আপনার খুব হৃদ্যতা, তাদের সঙ্গে পরামর্শ করে একটা ইনভেস্টমেন্ট করুন। আপনার কিন্তু প্রচুর ভালো ভালো ইনভেস্টমেন্ট আছে। হুটখাট করে খারাপ জায়গায় যাতে ইনভেস্টমেন্ট না হয়, ইনভেস্টমেন্টটা করুন, দেখে শুনে করুন, এটাই বলবো। আপনার ইনভেস্টমেন্টের সময়, এই 2026 সাল হচ্ছে ইনভেস্টমেন্টের সময়। ইনভেস্টমেন্ট করুন, ভালো জায়গায় করুন, ভালো থাকতে পারবেন। যাদের আমি এত ভালো ভালো বলছি, আপনারা হয়তো অনেকেই কন্যা রাশির জাতক জাতিকারা আছেন, নিচে লিখে দেবেন, কমেন্ট বক্সে লিখে দেবেন যে কন্যা রাশির জাতক জাতিকাদের কোনোদিন ভালো যায় না। অবশ্যই তাদের রাহু, অবশ্যই তাদের বৃহস্পতি, অবশ্যই তাদের শনি, এই জায়গাগুলো, এই গ্রহগুলো ভালো নেই, তার জন্য ভালো যাচ্ছে না। আপনারা অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসালটেশন করে নিন। কারণ প্রত্যেকটা ট্রানজিট আর প্রত্যেকটা বছর, এই সারা বছর কেমন যাবে, বছরটাকে যদি ভালো যায়, আরো ভালো করার জন্য, নিজের গ্রহ কানেকশনগুলোকে ভালো করে যাতে ভালো জায়গায় চলতে পারেন, সেই জন্য দরকার একজন অ্যাস্ট্রোলজারকে দেখানো।
যদি মনে হয় আমাকে দেখাতে পারেন, নিচে স্ক্রলে নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অন বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন। 2026 সাল আপনার ভালো যাক, আনন্দে থাকবেন। নমস্কার।